আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী, আশা করি তোমাদের সামনের বার্ষিক এবং বৃত্তি পরীক্ষার প্রিপারেশন ভালোই যাচ্ছে। আমি আজকে তোমাদের প্রিপারেশন আরেকটু সহজ করে দিতে, তোমাদের প্রিপারেশনটা যেন আরেকটু সহজ হয়, এই জন্য আমি একদম শেষ সময় তোমার জন্য বোর্ড সিকিউগুলা, সৃজনশীলগুলা কিভাবে খুব সহজে বেসিক ক্লিয়ার করে সলভ করা যায়, আমি ওই ভিডিও নিয়ে আসছি। দুইটা ভিডিওর মাধ্যমে তোমার গণিত বইয়ের পরিমাপ চ্যাপ্টারের সবগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু আছে আমি সব ক্লিয়ার করিয়ে দেব এই দুইটা ভিডিওতে। আজকে তোমার পার্ট 1 দিয়ে শুরু করছি, বেসিক টু সৃজনশীল। তুমি সারা বছর যদি এই চ্যাপ্টার কখনো ধরো নাই বা ভয়ে ধরতেছো না, ভাইয়া বলবো ভাইয়ার সাথে আজকে শুরু করে দাও। ইনশাআল্লাহ তোমার সামনে যদি বার্ষিক পরীক্ষায় এই চ্যাপ্টারটা তোমার থেকে থাকে, এখান থেকে একটা সিকিউ সৃজনশীল আসবে এবং বৃত্তি পরীক্ষার জন্য পাটিগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পরিমাপ। এই চ্যাপ্টারটা এমন ভাবে আমরা বেসিক ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। বাস্তবিক জীবনের একটা মোস্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তুমি বাস্তবিক জীবনেও এই চ্যাপ্টারটা চিন্তা করতে পারবা, এটা জীবনের জন্য লাগবে। ঠিক আছে, আমরা শুরু করে দিই। একদম ভেঙে ভেঙে আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝবো। আসো, এই চ্যাপ্টারটা ভাইয়ের নাম কি? পরিমাপ। এখন দেখো, পরিমাপ মানে মাপ, তুমি বুঝছো, যে কোনো একটা কিছুর মাপ। এখন যে কোনো একটা কিছুর মাপ বলতে কি বুঝাইছি ভাইয়া? তুমি মনে রাখবে, তুমি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, তখন তুমি একটা রাস্তা দিয়ে বা যে কোনো একটা জায়গা অতিক্রম করে যাও না? তাহলে দেখো, এটা একটা দূরত্ব, আমরা বলতে পারলাম দূরত্ব। তাহলে দেখো, আমরা যখন এই দূরত্বটা পরিমাপ করতে যাব, পরিমাপ, তোমার চ্যাপ্টারের নাম চলে আসছে, তার মানে কি? দৈনন্দিন জীবনের ব্যবহার্য সকল কিছুর মাপামাপি করাটাই হচ্ছে তোমার পরিমাপের কাজ। তাহলে দেখো, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, আমি কি কিছু জায়গায় ব্যবহার করে যাচ্ছি, তাহলে আমি দূরত্ব অতিক্রম করে যাচ্ছি। এখন দেখো, এই দূরত্বটা আমি কিভাবে মাপবো? এটার বিভিন্ন একক আছে, কিন্তু আন্তর্জাতিক স্কেল এটার একক হচ্ছে মিটার। ভাইয়া লিখে রাখছি। ভাইয়া তোমাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তুমি আমার অপর পাশে ভিডিওটি দেখতেছো, ভাইয়া একদম শুরু থেকে ইনশাল্লাহ দুইটা ভিডিওতে, বেশি লাগবে না, দুইটা লেকচারে আমি তোমাকে A to Z কমপ্লিট করে দেব। কিন্তু আমি খুব ধীরে ধীরে আগাবো, ধীরে ধীরে আগে ইনশাল্লাহ শেষ করব। তুমি খাতা কলম নিয়ে সুন্দর করে বসে, আমি যা লিখছি ভাইয়া জিনিসগুলো তুমি নিজে নোট করো, আমি একবার বুঝিয়ে দিলে তুমি বুঝবে, তারপর নিজে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ এই চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, আসো। দৈর্ঘ্য পরিমাপের একক। দেখো ভাইয়া, দৈর্ঘ্য বলতে যে কোনো দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। তুমি এই মিটারকে কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টিমিলি যে কোনো কিছুতে কনভার্ট করতে পারবে, কিন্তু আন্তর্জাতিক স্কেলে এটার একক হচ্ছে মিটার। কি ভাইয়া? মিটার। ওজন পরিমাপের একক গ্রাম। তুমি কি বাজার থেকে, মনে করো তোমার ফ্যামিলি থেকে তোমাকে বললো 1 কেজি আলু আনতে, তুমি কি 1 মিটার আলু নিয়ে আসো? না, তুমি 1 কেজি অথবা 2 কেজি। কেন? ওই যে ওজন পরিমাপের একক গ্রাম, গ্রাম থেকে হয়ে যায় কেজি, বেশি আনলে এটা কেজিতে কনভার্ট হয়ে যায়, আমরা দৈনন্দিন জীবনে এটা কেজি হিসেবে ব্যবহার করে অভ্যস্ত। তাহলে দেখো, আমরা 1 মিটার 2 মিটার আনতে পারি না, ওইটা হচ্ছে দূরত্বের একক। এটা হচ্ছে ওজন পরিমাপের একক। এটা হচ্ছে তরল পদার্থ পরিমাপের একক লিটার। তুমি বাজার থেকে 5 কেজি দুধ আনতে পারবা না। কেন? কারণ তরল পদার্থের একক হচ্ছে লিটার। কিন্তু আমি চাইলে গ্রামকে মিটারে, লিটারকে গ্রামে কনভার্ট করতে পারবো। এই চ্যাপ্টারের কোন জিনিসগুলো তুমি মাথায় আনলে সবগুলো সিকিউ, মানে হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউ তোমার কমপ্লিট হয়ে যাবে। আমি ওই সব জিনিস তোমাকে জায়গায় ধরিয়ে দেব। ভাইয়ের কথা বুঝতে পারছো? তাহলে আগে ধীরে ধীরে আমরা বুঝতেছি যে তরল পদার্থ পরিমাপের একক লিটার, ওজন পরিমাপের একক গ্রাম, দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। এখন দেখো, ভাইয়া লিখে রাখছে, মনে করো যে তুমি তোমার রিলেটিভের বাড়িতে যাইতেছো, তোমার রাস্তা অতিক্রম করে যাইতে হয় ভাইয়া, এটা হচ্ছে দৈর্ঘ্য বা দূরত্ব, যে কোনো দৈর্ঘ্য, এটার একক কি? মিটার। আমার সাথে সাথে বলো, ইনশাল্লাহ ক্লাসেই তোমার অর্ধেক কাভার হয়ে যাবে। দেখো ভাইয়া, তুমি বাজারে একটা পলিথিনে করে 1 কেজি আলু নিয়ে আসছো, তাহলে এটা ওজন পরিমাপ করে তুমি বাজার থেকে আনছো, এই জিনিসটার একক হচ্ছে ভাইয়া গ্রাম। তারপরে কি? 1 লিটার দুধ, সকালবেলা তোমার নিজের পুষ্টির জন্য, সামনে এক্সাম আছে, নিজে একটু প্রিপেয়ার হওয়ার জন্য তুমি বাজার থেকে
1 লিটার দুধ নিয়ে আসছো খাওয়ার জন্য, তাহলে লিটার। এটা কি কেজি আনছো? না, এটা হচ্ছে তরল পদার্থ, এই জন্য এটার একক লিটার। এখন যত প্রকার তরল পদার্থ থাকবে সবকিছুর একক লিটার। তাহলে এই জিনিসটা ভাইয়া একটু ডায়াগ্রাম করে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই ছবিগুলো এখানে দেখালাম। তারপরে আসো ভাইয়া, আমি এখানে কতগুলো সংখ্যা লিখছি, শব্দ লিখছি। একই শব্দ আমি 3বার লিখছি। কেন ভাইয়া 3বার লিখছি? আমি 3টা প্যাটার্নের জন্য 3বার লিখছি। ভালো করে খেয়াল করো, কয়টা প্যাটার্ন? 3টা প্যাটার্ন। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ওজন, একটা হচ্ছে তরল পদার্থ। তুমি একটা বুঝবে একই রকম, 3টা একটা বুঝবে, 3টা একই রকম। এখন দেখো একটা কি বুঝবে, আমি যদি দৈর্ঘ্য দ্বারা শুরু করি, দেখো ভাইয়া দৈর্ঘ্যের একক কি একটু আগে আমি আলোচনা করলাম, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। বা এই সবগুলা শব্দের সামনে মিটার বসে যাবে, ফাঁকা যে বক্সটা এটার ভিতরে মিটার বসে যাবে, এখানে একটা মিটারই বসবে। এখানে দেখো ভাইয়া একই জিনিস লিখছি, ওজনের একক কি গ্রাম, তার মানে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আমরা সবগুলা ইউজ করি না, কিন্তু জিনিসগুলো হচ্ছে যে তোমার এই জিনিসগুলো হচ্ছে ফিক্সড। এটার পাশে যদি লিটার আসে লিটার বসবে, গ্রাম আসলে গ্রাম বসবে, মিটার আসলে মিটার বসবে। আমার কথা ক্লিয়ার? আমার কথা যদি ভাইয়া ক্লিয়ার হয়ে থাকো, এখন দেখো আমি আরেকটা জিনিস তোমাকে লিখছি যে ভাইয়া নিচ থেকে উপরে গেলে ধীরে ধীরে বড় হয়। মানে ভাইয়া মিলিমিটার থেকে সেন্টিমিটার বড়, সেন্টিমিটার থেকে ডেসি। তার মানে তুমি যতই নিচ থেকে উপরে উঠবে, নিচ থেকে উপরে উঠবে, ততই তোমার বড় হবে। দেখো তুমি যদি ভাইয়া যেভাবে লিখছি এভাবে যদি তুমি নোট করে লিখো, তোমার মনে রাখা লাগবে না যে 1 কিলোমিটার সমান কত মিটার, কত হেক্টোমিটার, কত ডেকামিটার। এই জিনিসগুলো তোমার মনে রাখা লাগবে না। লাগবে না, মনে রাখা লাগবে না। বুঝিয়ে দিচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার করলে তুমি নিজেই যে কোনো মুহূর্তে তুমি বের করে ফেলতে পারবে। আর বের করে ফেলাটাই হচ্ছে এই চ্যাপ্টারের মনে করো যে কি সবচেয়ে সহজ কাজ। ওকে, আসো। এখন দেখো ভাইয়া, আপনি বড় বুঝাতে কি বুঝাচ্ছেন? আমি বুঝাচ্ছি যে তোমার কাছে 1 কিলো, এই হাতে 1 কিলো থাকার যে কথা, কিলোর নিচে কি ভাইয়া হেক্টর, তাহলে এর থেকে 10 গুণ বেশি। এর 10টা সমান এর একটা ভাইয়া। এই হাতে 1 কিলো থাকা যে কথা, এই হাতে 10টা হেক্টর থাকা একই কথা। একটা 10টা হেক্টর 1 কিলো একই কথা। কেন? 1 কিলো সমান 10টা হেক্টর, একই একই মাপ। তুমি মনে করো যে 1 কিলোমিটার রাস্তা, কয় কিলোমিটার রাস্তা ভাইয়া? 1 কিলোমিটার রাস্তা। 1 কিলোমিটার রাস্তা যেই কথা, যেটুকু দূরত্ব, তুমি 10 হেক্টোমিটারকে অন্য এক জায়গা থেকে নিয়ে এসে যদি কিলোমিটারের পাশে বসাও, দেখবে একই পরিমাপ দূরত্ব। 1 কিলোমিটার এদিক থেকে এখানে যতটুকু দূরত্ব বোঝাচ্ছে, 10 হেক্টোমিটার একসাথ করলে, তার মানে কি হেক্টোমিটার আরো ছোট, এরকম ছোট 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 10টা একত্র করলে 1 কিলোমিটারের সমান হয় দূরত্ব একই। অর্থাৎ তুমি এভাবে ভালো বুঝবে, এই হাতে তুমি 1 কিলো চিন্তা করো, এই হাতে 10টা হেক্টর, একই কথা। এর 10টার শক্তি যা, এর একটার শক্তি তা ভাইয়া একইভাবে। এর একটার শক্তি যা, আবার এখন একটা হেক্টর নিলাম, 10টা ডেকা, একই কথা ভাইয়া। দেখো হেক্টর নিচে আছে ডেকা, অর্থাৎ প্রত্যেকটা শব্দ তার নিচেরটার সাথে সম্পর্ক 10 গুণ ভাইয়া। উপর থেকে নিচে নামলে এ এর থেকে 10 গুণ ছোট, এ এর থেকে 10 গুণ ছোট, এ এর থেকে 10 গুণ ছোট। উপরের গুলা বড়, নিচের গুলা ছোট। উপরের গুলা বড়, নিচের গুলা ছোট। ভাইয়ের কথা বুঝতেছো? একইভাবে ভাইয়া সবগুলো তো আমি একই শব্দ লিখছি, তাহলে কি এটা যায় এগুলো তা না, শুধু দৈর্ঘ্যের জায়গায় তুমি মিটার বসাই দিবে। এখন দেখো, আর ওজনের জায়গায় গ্রাম, তরলের জায়গায় লিটার। ভাইয়া বললাম যে 1 কিলোমিটার, কেন আমি দৈর্ঘ্যের এককটা বসাই দিছি, 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। 1 কিলোমিটার যে কথা, 10 হেক্টোমিটার একই কথা। এক হাতে 1 কিলোমিটার নিছো, আর এক হাতে 10 হেক্টোমিটার নিছো, মানে একই, মান একই। অর্থাৎ 1 কিলোমিটারকে 10টা ভাগ করলে ছোট ছোট এক একটা অংশের দৈর্ঘ্য হচ্ছে 1 হেক্টোমিটার। আবার 1 হেক্টোমিটার যে কথা ভাইয়া 10 ডেকামিটার সে কথা। এখন আমি বুঝছি, আপনি বলছেন যে একের সাথে পরপর 10 গুণ। এখন আমি যদি বলি 1 কিলোর সাথে ডেকা সম্পর্ক কত, দেখো কিলো থেকে হেক্টোতে আসলে তুমি 10 গুণ, হেক্টো থেকে ডেকাতে আসলে 10 গুণ। তাহলে কয়টা 10 গুণ করতে হয়েছে ভাইয়া? 2টা না? তাহলে কিলোর সাথে হেক্টো 10, হেক্টোর সাথে ডেকা 10, 100 গুণ।
কিলোর থেকে মিটার, মনে করো যে আমি এই বাক্সে আমি মিটার লিখছি, এই বাক্সে মিটার লিখলে কিলো থেকে মিটার 10 10 10, অর্থাৎ ভাইয়া তুমি উপর থেকে যার সাথে তুমি চিন্তা করবে প্রত্যেকটার জন্য 10 10 করে বাড়াবে, প্রত্যেকটার জন্য 10 10 করে বাড়াবে যখন তুমি উপর থেকে চিন্তা করবে। কেন? কারণ উপরের গুলা বড়, নিচের গুলা ছোট। অর্থাৎ 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার ভাইয়া, 1 কিলোমিটার সমান 10 ডেকামিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 মিটার। আসো আমরা আরেকটু ভালো করে ক্লিয়ার হই। আমি এখন লিখলাম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। দেখছো ভাইয়া আমি এই শব্দগুলা ফিক্সড, এখানে মিটার বসাতে তুমি এখন বুঝে ফেলছো যে ভাইয়া আপনি কিলোমিটারের কথা বলছেন এরকম। তার মানে সহজ কথা হচ্ছে নিচ থেকে উপরে গেলে বাড়বে, নিচের মানগুলা ছোট, উপরের মানগুলা বড়। কেমন বড়? প্রত্যেকটা উপরের মান তার নিচের মানের কত গুণ বড়? 10 গুণ বড়। প্রত্যেকটা উপরের মান নিচের মানের 10 গুণ বড়। এখন দেখো সিম্পল হিসাব, উপর থেকে নিচে 10 গুণ করে প্রত্যেকটার জন্য বাড়বে, নিচ থেকে উপরে 10 গুণ করে কমবে। আমি যদি বলি 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, ছোটটা আগে বলছি না, এটা ছোট, এর থেকে বড়। দেখো আমি কিন্তু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার জানি, কেন? এর থেকে 10 গুণ, এর 10টার সমান এর একটা। এখন আমি বলছি 1 মিলিমিটার, 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? তাহলে দেখো এ 1, তাহলে 1 হলে এ অবশ্যই কি 10 তো হবে না, 10 সেন্টিমিটার তো হবে না, কারণ এ নিজে বড়, এর একটা থেকে এ আরো অনেক বড়। তাহলে দেখো ভাইয়া 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার হবে, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার হবে। কিন্তু এখন 1 মিলিমিটার যদি এর নিচে কিছু থাকতো তাহলে ওটা 10 হইতো, এখন নিচে তো কিছু নাই। এখন আমি চিন্তা করতেছি ভাইয়া মিটার থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাব, তাহলে 1/10, উল্টোটা হইলে উল্টোটা হবে। ওরা আমাদেরকে উল্টোটা করতে বলছে, আমি উল্টোটাই করব। উল্টো মানে ভাগ, উল্টো মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে কি ভাগ, এটার মান হচ্ছে 0.1 আর কি। তুমি এটা বোঝার দরকার নাই, তুমি মনে করবে যে উপর থেকে নিচে আসলে 10 গুণ 10 গুণ করে বাড়বে, আর নিচ থেকে আমি উপরে উঠাইলে 1/10 1/10 এরকম করে আমি বাড়াবো। ঠিক আছে? তার মানে উপর থেকে নিচে আসলে 10 গুণ করে বাড়াবে, নিচ থেকে উপরে যাইলেও বাড়াবে, কিন্তু 1/10 গুণ করে বাড়াবে, উল্টোটা করে বাড়াবে। এই 10, 10 এর নিচে 1 আছে ভাইয়া, তাহলে তুমি উল্টে উল্টে দিবে, উল্টে দিলে 1 উপরে উঠে যাবে 10, এরকম করে যতগুলো হিসেব তুমি করতে পারবে। আসো আসো আমি তোমাকে বললাম 1 হেক্টোমিটার সমান, 1 হেক্টোমিটার সমান কত ডেসিমিটার? কত ডেসিমিটার ভাইয়া? কি কি চাইছি তোমার কাছে ভাইয়া? হোয়াট ডেসি, কত ডেসিমিটার? দেখো 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, তার মানে ডেকাতে আসলে 10 গুণ করতে হয়, কিন্তু আমাদেরকে ডেকাতে আসতে বলছে না। তারপরে তার নিচে মিটারে আসলে আরো 10 গুণ করতে হয়, তার নিচে ডেসিতে আসলে আরো 10 গুণ করতে হয়েছে। দেখো প্রত্যেকটা টার্মের জন্য 10 10 করে গুণ হয়েছে। প্রত্যেকটা টার্মের জন্য কি বলছি? 1 হেক্টর, হেক্টর পরে যতগুলো আছে প্রত্যেকটার জন্য 10 10 10 গুণ 10 গুণ 10। আমি ডেসিতে আসছি, এই জন্য আমার আর 10 গুণ করা লাগবে না, 3টা গুণে এনাফ হয়ে গেছে। এখন একই কাজ আমি যদি উল্টো উল্টো করতাম ভাইয়া, উল্টো করতাম 1 ডেসিমিটার সমান কত হেক্টোমিটার ভাইয়া? কত হেক্টোমিটার? 1 ডেসিমিটার সমান কত? দেখো এখন আমি ছোট থেকে বড়তে যাইতেছি, ছোট থেকে বড়তে যাইতেছি। তাহলে দেখো এখানে দেখো 1/10 ইন্টু 1/10 ইন্টু 1/10। ক্লিয়ার ভাইয়া? তুমি উপর থেকে নিচে যখন চিন্তা করবা, তখন তুমি চিন্তা করবে কি
যে 10 গুণ করে হবে, আর যখন নিচ থেকে উপরে উঠবে 10 ভাগ করে হবে, অর্থাৎ এই জিনিসটা করে বাড়বে। এখানে শুধু 10 করে বাড়বে, এখানে শুধু 1/10 করে বাড়বে। আলটিমেটলি এটা হচ্ছে কি ভাগ। এখন দেখো ভাইয়া আমি এগুলা মনে রাখবো কিভাবে, কোনটার পর কোনটা। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, যে কোনটার পর কোনটা আসে, সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, কিভাবে মনে রাখবো। ছোট্ট একটা ছন্দ আছে, ওই ছন্দ দিয়ে দিব, তুমি ওই ছন্দটা কয়েকবার পরে লিখলে তোমার নিজেরই আজীবন মনে থাকবে যে কার পর কে আসবে। লিখি ভাইয়া দেখো, ছন্দটা একটু ইন্টারেস্টিং। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। দেখো ভাইয়া টোটাল শব্দ কয়টা, 7টা। 1 2 3 4 5 6 7। এই ছন্দটা তুমি সিরিয়াল ওয়াইজ মনে রাখবে। যে মনে করো আমাদের দেশে অনেক ডাকাত বেড়ে গেছে, এখন কিলাইয়া হাকাইয়া, এগুলো একটা গ্রাম্য ভাষা। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। তাহলে দেখো, কিলাইয়া কিলোমিটার, হাকাইয়া হেক্টোমিটার, ডাকাত ডেকামিটার, মারিলে মিটার, মিটার দেশের, এটা একটু মনে রাখো। দেশি, দেশি থেকে দেশের, শান্তি সেন্টি, মিলিবে মিলি, মিলিবে মিলি। দেখো একটা পারলে তুমি 3টা পারবে। আমি যদি ভাই তোমাকে বলি 1 কিলো, 1 কিলো গ্রাম, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, 1000 গ্রাম। কেন হয় দেখো, 1 কিলোগ্রাম বা কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। 1000 গ্রাম তুমি তো জানো কেন হয়। দেখো কিলো থেকে হেক্টরতে আসলে 10 গুণ, হেক্টর থেকে ডেকাতে আসলে আরো 10 গুণ, আর ডেকা থেকে গ্রামে আসলে, গ্রামে আসলে তাহলে দেখো 10 গুণ 10 গুণ 10, 3টা 10 গুণ করলে 1000। এই জন্য 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কিলোলিটার সমান 1000 লিটার। কিন্তু আমরা লিটারটা লিটারের একক হিসেবে চিন্তা করি, এই জন্য আমরা কিলোলিটার ইউজ করি না। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কেজি ব্যবহার করি, কিন্তু আমরা একক হিসেবে গ্রাম ব্যবহার করি। এই জন্য বাজারে গেলে তুমি 1 কেজি বললে তোমাকে 1000 গ্রাম দেয়, 1000 গ্রাম দেয়। ঠিক আছে ভাইয়া, তাহলে এই জিনিসটা যেভাবে, এই জিনিসটা একইভাবে প্রত্যেকটা তার নিচেরটার সাথে কি 10 গুণ করে বাড়ে প্রত্যেকটা। একটা কিলোগ্রাম সমান 10টা হেক্টোগ্রাম, একটা হেক্টোগ্রাম সমান 10টা ডেকাগ্রাম, একটা কিলোলিটার সমান 10টা হেক্টোলিটার, একটা হেক্টোলিটার সমান 10টা ডেকালিটার। আর হচ্ছে ছন্দগুলা কিভাবে মনে রাখবে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। এখন দেখো ভাইয়া, আমার সবগুলো মনে রাখতে কঠিন হয়ে যায়, তারপরও দেখো সবগুলা মনে রাখতে হবে না। দেখো ভাইয়া, আমাদের বেশি কিলোমিটার, হেক্টোমিটারটা একটু লাগে, আর হচ্ছে এখানে যদি গ্রাম হয় এখানে মিটারটা লাগবে। ডেসিও তো লাগে না ভাইয়া, সেন্টিমিলি। ডেকা ডেসি এগুলো তো আমরা ইউজ করি না। ডেকা ডেসি হেক্টোটাও তো ইউজ করি না, কিন্তু কয়েকটা অঙ্কে আছে, এই জন্য হেক্টোটা একটু শিখে রাখবো। কিন্তু তুমি যেটা মেন শিখে রাখবে সেটা হচ্ছে বড়টা তার নিচেরটা থেকে 10 গুণ বড়, বড়। আর যদি ছোটটা হয় তার উপরটা থেকে 10 গুণ ছোট। ছোট হলে ভাগ, বড় হলে গুণ। আমি অনেকবার বলছি, তুমি আশা করি ক্লিয়ার। এখন আসো, তাহলে দৈর্ঘ্য ওজন তরল পদার্থ আমরা ক্লিয়ার। এখন ভাইয়া ক্ষেত্রফলের একক, এখন আপনি কিসের ক্ষেত্রফল লিখছেন। দেখো যেই কোনো কিছুর ক্ষেত্রফল, ভাইয়া ক্ষেত্রফল কি আমি বুঝি না, আমি ক্ষেত্রফল বুঝি না। মনে করো তোমার বাড়িতে একটা জমি আছে ভাইয়া, আমি জমিটা আঁকলাম, একটা জমি, একটা জমির দেখো 4 কোণা মিলে একটা জমি হয়েছে না, 4 কোণা। এটাকে মনে করো যে ভাইয়া ধরলাম যে আয়তাকার বা বর্গাকার। বর্গাকার মানে সবগুলো দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে এদিকে একটা পরিমাপ, এদিকে একটা পরিমাপ। দেখো এই জিনিসটা পুরোটার যে এরিয়া কতটুকু, এটাকে বলে ক্ষেত্রফল। এটাকে কি বলে, ক্ষেত্রফল। এই পুরোটা কতটুকু, এটাকে বলে ক্ষেত্রফল। তোমার ফসল জমির কতটুকু আছে কিভাবে বের করতে পারবে, এরকম যদি আয়তাকার থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে তুমি তার ক্ষেত্রফল বের করতে পারবে যেখানে কত আছে। এখন দেখো যে জিনিসটা তোমরা ভুল করো, যে একক জিনিসটা তোমরা বেশি গোলমাল করে ফেলো ভাইয়া। একক কি, দেখো দৈর্ঘ্য দূরত্ব, আমি আগেই বলে দিছি দূরত্বের একক মিটার।
যেই কোনো দূরত্বের একক মিটার। একক মিটার তুমি চাইলে এটাকে কিলোমিটার বা বিভিন্ন স্কেলে রূপান্তর করতে পারবে, কিন্তু এককটা মিটার। দেখো ভাইয়া, দৈর্ঘ্য, দৈর্ঘ্য মিটার, প্রস্থ, এটাও তো একটা দূরত্ব, মিটার। এরকম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা সবই এক একটা মিটার, সবই এক একটা মিটার। এখন দেখো ভাইয়া, ক্ষেত্রফলের একক কি? দৈর্ঘ্যের একক কিন্তু মিটার, প্রস্থের একক মিটার। ভাইয়া ক্ষেত্রফলের একক কি? দেখো ভাইয়া, ক্ষেত্রফল হইতে হলে ভাইয়া অবশ্যই দুইটা একক, দুইটা একক গুণ হয়, গুণ হওয়া লাগবে ভাইয়া। তুমি যদি বীজগণিত করে থাকো, তুমি যদি বীজগণিত করে থাকো, তুমি জানো ভাইয়া গুণের বেলা পাওয়ারে পাওয়ারে কি হয়? এটার উপরে কোনো কিছু নাই মানে ওয়ান, এটার উপরে কোনো কিছু নাই মানে ওয়ান, ওয়ান ওয়ান, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, ওয়ান যোগ ওয়ান। এখন দেখো মিটার স্কোয়ার, আর বাংলায়, বাংলাতে এই জিনিসটাকে বলা হয় ভাইয়া বর্গ মিটার, বর্গ মিটার। দেখো তার মানে যখন আজ থেকে শুরু করে জীবনের যত জায়গায় ক্ষেত্রফল শুনবে, ক্ষেত্রফল শুনবে, একক হচ্ছে বর্গ মিটার। কি ভাইয়া? একক বর্গ মিটার। এখন তুমি এটাকে চাইলে বর্গ মিটার, বর্গ কিলোমিটার, বর্গ হেক্টোমিটার, মানে ওই যে মিটার স্কেলের বিভিন্ন রূপে নিতে পারবে, কিন্তু অত লাগে না। তাহলে দেখো কেন হয়েছে মূলত, দেখো যখন একটা ক্ষেত্রফল আসে ভাইয়া, দুইটা মিটার গুণ হতে হয়, দুইটা মিটার গুণ হইলে এটাকে মিটার স্কোয়ার বা বর্গ মিটার বলা হয়, মিটার স্কোয়ার। আর এইটাই হচ্ছে ক্ষেত্রফলের একক, আমি লিখে দিছি। একইভাবে ভাইয়া আয়তন আসলে তিনটা, আয়তন আসলে তিনটা। এখন ভাইয়া দুইটা জিনিস আপনি জানেন, যে একটা জমির, একটা জমির তো দৈর্ঘ্য প্রস্থ বুঝলাম, এখন আবার উচ্চতা কোথা থেকে আসবে? দেখো ভাইয়া, উচ্চতা হচ্ছে একটা পাত্র, একটা পাত্র, থ্রি ডাইমেনশন, থ্রি ডি, মনে করো যেটা বাস্তব ভিত্তিক একটা পাত্র, তুমি মনে করো যে চার কোণাকার একটা পাত্র রাখছো, নিচে একদিক দৈর্ঘ্য একদিক প্রস্থ, আর উপরের যে চারটা দেয়াল, এটার জন্য সে উচ্চতাটা পাইছে না। একটা পাত্রে নিচে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে জমির মতো, আর উচ্চতা আয়তন, আয়তনের জন্য সে কি করছে? উচ্চতাটা পাইছে না ভাইয়া। এরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলে হয় আয়তনের একক। তিনটা মিটার মিলে ভাইয়া হয় মিটার কিউব। কি হবে? মিটার কিউব। বাংলায় যাকে বলা হয় ঘনমিটার। কি বলা হয় ভাইয়া? ঘনমিটার। তুমি জানো স্কোয়ার কি বলে? বর্গ। স্কোয়ার কি বলে? বর্গ। আয়তনের একক কিউব, কিউব কি বলে? ঘন। ভাইয়ার একটা সাজেশন হলো, তুমি বা একটু পর অঙ্কগুলো ধরবো না, যদি কোথাও ক্ষেত্রফল দেখো একক হিসেবে তুমি বর্গ মিটার বসিয়ে দিবি। যদি তুমি মিটার মিটার গুণ করে থাকো ভাইয়া, মিটার মিটার গুণ করে থাকো, এখন তুমি যদি সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ করো, তাহলে তুমি বর্গ সেন্টিমিটার লিখে দিবে। অর্থাৎ এই বর্গ লিখতে তুমি ভুল করবে না। ক্ষেত্রফল আসলে তুমি বর্গ লিখবে, আর হচ্ছে তোমার আয়তন আসলে তুমি ঘন লিখবে। আমি বুঝাতে পারতেছি তো ভাইয়া? ক্ষেত্রফল আসলে বর্গ, আয়তন আসলে ঘন। ঠিক আছে? তাহলে দেখো সবচেয়ে বড় দুইটা জিনিস আমরা শিখলাম, ক্ষেত্রফল আর আয়তন। এখন দেখো, যেই টার্মটা, যেই টার্মটা এই অধ্যায়ের, তুমি যদি বুঝো এই অধ্যায়ের মোড় ঘুরিয়ে দেবে তোমাকে, এই অধ্যায়ের পুরো মোড় ঘুরিয়ে দেবে তোমার, এই টার্মটা এখন ভাই লিখতেছি। আর একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, দেখো এক ঘনমিটার। এক ঘনমিটার মানে এই ঘনতে কয়টা মিটার আছে ভাইয়া? তিনটা মিটার। একটা, দুইটা, তিনটা। এই ঘনতে তিনটা মিটার আছে। এরকম তুমি একটা পাত্র বানাইছো, অথবা তুমি ইট দিয়ে একটা এমন পাত্র বানাইছো, দৈর্ঘ্যে 1 মিটার, প্রস্থে 1 মিটার, উচ্চতা 1 মিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কি ভাইয়া? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এরকম 1 মিটার 1 মিটার 1 মিটার করে একটা তুমি পাত্র বানাইছো। এখন এখানে কিছু কিছু রাখা যাবে না? অবশ্যই রাখা যাবে ভাইয়া। দেখো এই 1 ঘনমিটারের ভিতরে যদি তুমি পানি রাখো, পানি 1 ঘনমিটার তুমি ইট দিয়ে বানাইছো, যার দৈর্ঘ্য 1 রাখছো, ফিতা দিয়ে মেপে 1 মিটার দৈর্ঘ্য দিছো, 1 মিটার প্রস্থ দিছো, 1 মিটার উচ্চতা দিছো, মানে তিন দিকে সমান রাখছো ভাইয়া, তাহলে একটা পাত্র হইছে। এই পাত্রের ভিতরে যদি তুমি পানি রাখো, মেপে দেখো ভাইয়া 1000 লিটার পানি,
1000 লিটার পানি থাকবে। কতটুকু ভাইয়া? একে একে 1 মিটার। এখন যদি তোমার পাত্রটা 1 মিটার না দিয়ে 2 মিটার দাও, 3 মিটার দাও, তাহলে এই যে একে যদি হয় 1000 লিটার, 2 আরো বেড়ে যাবে, 3 আরো বেড়ে যাবে। কিন্তু মনে করো তুমি এই গণিত শিখে তুমি জানো, তুমি তোমার ছোট ভাই বা কাউকে বললা যে এদিকে দৈর্ঘ্য এক নে, প্রস্থ এক নে, 1 মিটার 1 মিটার নে, উচ্চতা এটার এক রাখ, রেখে একটা পাত্র তৈরি কর। তোমার ছোট ভাই বললো ঠিক আছে, যা হাপনা, আমি তৈরি করে ফেললাম। এখন তুমি বললা এটাতে পানি ঢাললো পানি। এখন তুমি এবার বলছো যে এই পানিগুলো তুই কোনো কিছুর মাধ্যমে মেপে দেখ, এখানে 1000 লিটার পানি আছে। তখন ও বললো ওয়াও, আমার ভাই এত বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আসলে তো ইঞ্জিনিয়ার কিছুই না, তুমি তো জানো চারদিকে 1 ঘনমিটার রাখলে এটার ভিতরে কতটুকু পানি থাকবে যদি তুমি রাখতে চাও 1000 লিটার। 1000 লিটার দেখো ভাইয়া, তাহলে এটা হচ্ছে একটা আয়তন। আয়তন আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা পাত্র, এই আয়তন থেকে আমরা লিটারে কনভার্ট করতে পারছি না। এটা ভাইয়া তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ভাইয়া বলি এইটা দিয়ে তোমার ম্যাক্সিমাম অঙ্ক কাভার হয়ে যাবে। তোমার লিটার দিয়ে দেবে যে একটা চৌবাচ্চা কি তোমার ছাদের উপরে দেখবা যে বাসা বাড়িতে ছাদের উপরে পানির পাত্র থাকবে। বর্তমানে তো তোমার বিভিন্ন ট্যাঙ্ক চলে আসছে। আগের আগের সময় তোমার চৌবাচ্চা থাকতো ভাইয়া, চার দেয়ালের মতো করে, তোমার মনে করো যে রুম যেরকম, এরকম রুম, এরকম একটা রুম, চার দেয়াল, 4 পাশ দেয়াল, এরকম উপরে কি করতো পাত্র পানি রাখার জন্য এরকম উপরে করে দিত। এদিকে একটা দেয়াল, এদিকে দেয়াল, এদিকে দেয়াল, এদিকে দেয়াল, উপরে দেয়াল, নিচে দেয়াল, টোটাল 6টা দেয়াল হিসেবে তোমার একটা পাত্র আর কি অনেক বড় করে রেখে দিত। এটাকে বলা হয় চৌবাচ্চা। এটার ভিতরে পানি রাখতো। তুমি কল্পনা করো তুমি যে রুমে বসে আছো, এই রুমের যদি সবকিছু আবদ্ধ করে দিয়ে এটার ভিতরে পানি রাখে, এটার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা মিলিয়ে একটা আয়তন পাত্র হয়ে গেছে না? এটার ভিতরে কিছু একটা রাখা যাবে না? যদি তুমি পানি রাখো, যদি তোমার ওই রুমটা মনে করো তো হবে না, আমি যদি বলি 1 ঘনমিটার হয়, মানে কি দৈর্ঘ্য 1 হয়, প্রস্থ 1 হয়, উচ্চতা 1 হয়, এটার ভিতরে যদি পানি তুমি রাখতে চাও সর্বোচ্চ 1000 লিটার। ভাইয়া বারবার কেন বলতেছি এই জিনিসটা, তোমার লাগবে 1000 লিটার পানি থাকবে। এখন আমি যদি তোমাকে বলি একটা অঙ্কে দিয়ে দিছে কোন একটি চৌবাচ্চায় ৩৪,০০০ লিটার পানি থাকে। কত থাকবে? কোন একটি চৌবাচ্চায় ৩৪,০০০ লিটার পানি থাকে। এখন এটার আয়তন কত? দেখো ভাইয়া, 1000 লিটার পানি থাকে 1 ঘনমিটারে। তাহলে ঘনমিটার কোন একটা জিনিসের আয়তন না? আয়তনের একক ঘনমিটার বুঝায় না? তাহলে 1000 লিটার যদি 1000-এর জন্য যদি 1 হয়, 36,০০০ হাজারের জন্য 36 না ভাইয়া? 1000-এর জন্য যদি 1 হয়, 36,০০০-এর জন্য 36 না? তাহলে ওর আয়তন 36 ঘনমিটার। বুঝতেছো? ওর আয়তন কি 36 ঘনমিটার। অথবা বলে দিবে একটা জিনিসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত, এতে কতটুকু পানি থাকবে। তাহলে তো তুমি জানো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিলে 3টা মিটার দিয়ে দিছে, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা বা গভীরতা 3টা মিটার দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে ভাইয়া তুমি এখান থেকে আয়তনটা বের করতে পারবে। এখন আয়তন তুমি বের করার পরে তুমি জানো যদি ওই পরিমাণ 1 হয়, ওর পরিমাণ কার তোমার আয়তনের পরিমাণ যদি 1 হয়, এখানে 1000 লিটার পানি থাকবে। এখন তোমার আয়তন ওইটার ভিত্তিতে যত হবে 1000 দ্বারা তা গুণ হয়ে যাবে না? সহজ না? দেখো তোমার আয়তন বের হয়েছে 10, তাহলে 1 ঘনমিটারে আটে 1000 লিটার পানি, 10 ঘনমিটারে আটবে 10,000 লিটার পানি। সহজ হিসেব। দেখো তাহলে এটা ক্লিয়ার। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে। এখন দেখো ভাইয়া, আমি যদি বলি এখন এই 1000 লিটার পানি আবার কত কেজি পানি হবে? এখন আপনি তো বলছেন যে তরল পদার্থ তো আবার কেজি হয় না, তরল পদার্থ হয় লিটারে। কিন্তু আমি বলছি কনভার্ট করা যায়, রূপান্তর করা যায়, লিটারকে কেজিতে কনভার্ট করা যাবে। লিটারকে কেজিতে কনভার্ট করা যাবে। এই 1000 লিটার সমান কত কেজি হবে? দেখো এই 1000 লিটার পানি যদি তুমি এনশিওর করতে পারো যে এটা বিশুদ্ধ, 100% পিউরিফাই করা বিশুদ্ধ পানি, তাহলে ভাইয়া এই এভাবে ভাইয়া দেখো 1 লিটার 1 লিটার 100% বিশুদ্ধ পানির
বিশুদ্ধ পানির ওজন, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন সমান 1 কেজি। দেখো অর্থাৎ অর্থাৎ তোমার এইটাই ভাইয়া বুঝালাম যে আয়তন থেকে লিটারে কনভার্ট করা যায়, লিটার থেকে কেজিতে কনভার্ট করা যায়। এই তিনটা জিনিস তুমি ভাই যদি ধরতে পারো এই চ্যাপ্টারে, তুমি আর এই চ্যাপ্টারে তুমি আটকাবা না। তুমি দেখো তোমার বইটা খুলে ম্যাক্সিমাম অঙ্ক এই জিনিসগুলোর ক্যাচাল দিয়ে দিবে, আয়তন দিয়ে দিবে, একে বলবে লিটার, লিটার দিয়ে দেবে কেজি, কেজি দিয়ে দেবে লিটার, লিটার দিয়ে দেবে আয়তন। এই জিনিসগুলো অর্থাৎ তোমার কাছে যদি 1 লিটার দুধ, মনে করো ভাই ধরে নিলাম বিশুদ্ধ 1 লিটার দুধ আর 1 কেজি আলু, দোনোটার ওজন কিন্তু ভাই একই, দোনোটার ওজন কি একই, একই সমান। কেন? কারণ ভাই ধরে নিছি দুধটা বিশুদ্ধ, এখন যদি দুধটা বিশুদ্ধ না হয় তাহলে কি হয়ে যাবে, একটু কম হতে পারে অথবা একটু বেশি হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে কি বলে ভাইয়া, স্বাভাবিকভাবে বলে যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি। মনে করো যে 1000 লিটার পানিটা বিশুদ্ধ, তাহলে এই 1 ঘনমিটার আয়তনে কতটুকু পানি আসবে? 1000 লিটার সমান 1000 কেজি। 1 লিটারে যদি 1 কেজি হয়, 1000 লিটার সমান 1000 কেজি। তুমি শুধু এই টার্মটা মাথায় রাখলেই হবে ভাইয়া, এই টার্মটা, আর হচ্ছে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি, এই টার্মটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আছে ভাইয়া, আসো আমি মুছে দিতেছি। দেখো যদি লিখে থাকো, আশা করি লেখা হয়ে গেছে, আমি খুব ধীরে ধীরে বলতেছি। দেখো ভাইয়া পরিসীমা, ছোট্ট একটা টপিক, পরিসীমা। ভাইয়া পরিসীমা কি? পরিসীমা হচ্ছে তোমার, মনে করো যে বাসা থেকে একটা রাস্তা, মনে করো রাস্তাটা এরকম, প্রথমে সোজা যাইতে হয়, পরে বামে যাইতে হয়। এখন মনে করো যে ভাই আমি বলছি যে তোমার বাসা থেকে প্রথম সোজা যেটুক যাবে এটার দূরত্ব 10 মিটার, তারপরে তুমি আবার যখন ডানে যাবে তার দূরত্ব 20 মিটার, তাহলে টোটাল তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো, এইটাই পরিসীমা। 10 মিটার যোগ 20 মিটার কত হয়েছে ভাইয়া? 10 মিটার যোগ 20 মিটার কত হয়েছে? 30 মিটার। এখন মনে করো যে তোমার একটা ফসলি জমি, চিন্তা করো, আমি ফসলি জমি চিন্তা করলাম, তাহলে ফসলি জমি যদি চিন্তা করো, এভাবে একটা ফসলি জমি চিন্তা করো, মাঝখানে তুমি ধান টান কিছু চাষ করতেছো, আর পুরোটা তুমি রাস্তা করছো, চারপাশে হাঁটার জন্য তুমি রাস্তা করছো। তাহলে দেখো এটা 10, এটা 10, এটা 10 হলে ভাই এটাও 10, এটা 20 হলে এটাও 20। দেখো, তাহলে দেখো টোটাল এই রাস্তাটার দৈর্ঘ্য তুমি ফিতা দিয়ে মেপে দেখলা 20, 10, 30, 30, 20, 50, 50, 10, 60। এটা হচ্ছে পরিসীমা। তুমি পরিসীমা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ একটা দূরত্বটা সোজা থাকতে পারে, চার কোণাকার থাকতে পারে, বাঁকা থাকতে পারে, সব মিলে টোটাল একটা দূরত্ব। দেখো মাঝখানেরটা না কিন্তু ভাই, মাঝখানেরটা না কিন্তু, এই যে চারপাশে যে রাস্তা, এই রাস্তাটার দূরত্বকে কি বলে ভাইয়া, কি বলবে? এই পরিসীমা। এখন দেখো আমি এভাবে বের করছি 20, 20, 40, 10, 50, 60, পরিসীমা কত বের হয়েছে? মনে করো 60 মিটার। কিন্তু এর একটা সূত্র আছে, সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2, এর সাথে যদি তুমি 2 গুণ দাও, আমি সাপোজ এইটারে যদি বের করে দেখাই ভাইয়া তোমাকে, 2 ইন্টু দৈর্ঘ্য কত, বড়টা দৈর্ঘ্য 20 প্লাস 10, 2 ইন্টু 20 এর 10 কত হয়? 30, 60। অর্থাৎ এইভাবে বাইয়া যোগ করে দেখছি, যা হয় এইভাবে তা হয়। তাই তারা এই জিনিসটাকে একটা সূত্রের মাধ্যমে নিয়ে একটা সূত্র তৈরি করছে, যে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ভাইয়ের কথা ক্লিয়ার? ভাইয়ের কথা ক্লিয়ার? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো শুরু থেকে ভাই যেভাবে বুঝাইছি, আমি আশা রাখতে পারি প্রত্যেকটা তুমি যে কয়টা টপিক বুঝাইলাম, সেই কয়টা টপিক ইনশাল্লাহ আশা রাখি যে তুমি ক্লিয়ার হইছো। তারপরে পরিসীমা, চারপাশের যে দূরত্বটা মেপে দেখলাম, ওইটা পরিসীমা কিন্তু একটা সূত্র দ্বারা দিছি, একই আসছে। তার মানে কি, এই জিনিসটাকে আমরা এই সূত্র দ্বারা প্রকাশ করতে পারি, মান তো চেঞ্জ হয় না, মান চেঞ্জ হয় না, এই জন্য আমরা এই সূত্র দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া পরিসীমার একক কি, দেখো কিভাবে ক্লিয়ার হবে। দেখো ভাই এই 10 মিটার যোগ 20 মিটার যোগ, তাহলে 10 মিটার আর 20 মিটার কত মিটার হয়ে গেছে? 30 মিটার। 30 কি বর্গ মিটার হয়েছে? গুণ টুন কি হইলো? না, গুণ হয়নি। 10 মিটার যোগ 20 মিটার 30 মিটার,
যোগ 10 মিটার 40 মিটার যোগ 20 মিটার 60 মিটার। অর্থাৎ কোনো গুণের টার্ম নেই ভাইয়া। গুণের টার্ম থাকলে গুণের বেলা পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে বর্গমিটার হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত গুণের টার্ম থাকবে না ততক্ষণ পর্যন্ত এটা মিটার, পরিসীমা তাই একটা মিটার। আমি দ্বারা দিলাম পরিসীমা একটা কি মিটার। দেখো দেখো ভাইয়া পরিসীমা একটা কি মিটার। তাহলে তুমি ক্লিয়ার? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তুমি এই সূত্রটা দিয়ে বের করলে যা আসবে, তুমি আলাদা আলাদা যদি চিন্তা করো যে এখান থেকে দূরত্বটা কত, একই আসবে। এই জন্য সূত্র দিয়ে করাটা স্মার্ট, এই জন্য আমরা সূত্র দিয়ে করব। ঠিক আছে, আসো তারপরে ভাইয়া আমি এগুলা মুছে দিচ্ছি, এগুলার আপাতত আর কাজ নেই, শেষ। বড় থেকে ছোটতে আসলে 10 গুণ করে বাড়বে। কয়টা থেকে কয়টায় আসছে, প্রথমটা থেকে যদি 3 নম্বরটা আসে 10 গুণ 10 গুণ 10 এরকম ভাবে বাড়বে, আর নিচ থেকে উপরে গেলে 10 গুণ করে ভাগ হবে, মানে কমবে। আপাতত ভাই মুছে দিচ্ছি, এগুলোর কাজ শেষ। আসো ভাইয়া, ভাইয়া বললাম কোন একটা জিনিসের দৈর্ঘ্য 40, প্রস্থ 20, উচ্চতা মনে রাখবা ভাইয়া, উচ্চতার গভীরতা একই জিনিস। তোমার এই চ্যাপ্টারের জন্য এটা মনে রাখবা। তোমাকে বলে যদি কোন একটা জিনিসের গভীরতা নির্ণয় করো, তুমি বলবো গভীরতা কি? গভীরতা আর উচ্চতা একই জিনিস। গভীরতা আর উচ্চতা একই জিনিস, এটা মনে রাখলে বুঝবা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মনে করো যে ভাইয়া 10, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভাইয়া দিয়ে দিলাম। এখন এখানে কত লিটার পানি থাকবে, দেখো কত লিটার পানি থাকবে। দেখো ভাইয়া, এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কোন জিনিসটা করবে জানো? আপনি ভাইয়া দিলেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আপনি লিটার পানি কই পেলেন? এখানে পানি আমরা আবার কই পাইলাম? পানি বেড়া কোথাও পাইনি, বেড়া জাস্ট পরিমাপের দৈর্ঘ্যটাকে আমরা, আয়তনটাকে আমরা লিটারে প্রকাশ করতে পারি। কিভাবে পারি? আমি জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেখো ভাইয়া, আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য একটা মিটার, প্রস্থ একটা মিটার, উচ্চতা একটা মিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন এই তিনটা যদি বাইরে গুণ করি কত হয় দেখো, 4 দুগুণে 8, 3টা 0, 8000। কত হয়েছে ভাইয়া? 4 দুগুণে 8 আর হচ্ছে 3টা 0, 8000। দেখো একক হবে ঘন মিটার। ঘন মিটার, এই ঘন মানে হচ্ছে এখানে 3টা মিটার আছে, 3টা মিটার আছে, তাহলে ঘন মিটার। এখন আমি বলছি এটা লিটারে প্রকাশ করো। তুমি জানো 1 ঘন মিটারে 1000 লিটার পানি ধরবে। 1 ঘন মিটার একটা পাত্রে 1000 লিটার পানি ধরবে। তোমার এটা হচ্ছে 8000 ঘন লিটারের একটা বড় চৌবাচ্চা বা পাত্র। তাহলে কি 1 ঘন মিটারে ধরবে, 1 ঘন মিটারে ধরবে 1000 লিটার পানি। তাহলে দেখো ভাইয়া 8000 ঘন মিটারে ধরবে, আরো বেশি ধরবে না ভাইয়া? তাহলে এটার সাথে 1000 ইন্টু 8000 গুণ করে দিলে যা হবে তাই তো ভাইয়া। 8 এর সাথে 6টা 0। তাহলে দেখছো, এখন যদি আমি বলি কত কেজি, এখন তো বলে দিলাম যে কত কেজি, তো তুমি তো জানো 1 লিটার বিশুদ্ধ পানি সমান 1 কেজি। একদম স্বাভাবিক কথা, মনে করো বাজার থেকে তুমি 1 লিটার বিশুদ্ধ পানি আনছো, 1 লিটার বিশুদ্ধ আলু আনছো, 1 লিটার আলু আনছো, সরি 1 কেজি আলু আনছো। তাহলে 1 লিটার বিশুদ্ধ পানি, 1 কেজি আলু, দুইটার পরিমাপ একই। কেন? এই পানিটা বিশুদ্ধ। এই পানিটা কি ভাইয়া? পানিটা বিশুদ্ধ। তাহলে 1 লিটার বিশুদ্ধ পানি সমান 1 কেজি। আমি ধরলাম এই পানিগুলো সব বিশুদ্ধ, যে যে পরিমাণ পানি বের হয়েছে সব বিশুদ্ধ। তাহলে 1 লিটার সমান 1 কেজি হয়। এত লিটার, এত লাখ লিটার বা এত হাজার লিটার সমান এত হাজার কেজি। সিম্পল হিসাব ভাইয়া, সিম্পল হিসাব। দেখো এখন দেখো ভাইয়া, যদি বলে যে দৈর্ঘ্য প্রস্থ আছে, ক্ষেত্রফল বের করো, আমি জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2টা মিটার, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণ দিয়ে দিব, ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন দেখো এক একটা সূত্রে আয়তাকারের ক্ষেত্রফল একরকম, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একরকম।
তারপর হচ্ছে তোমার ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একরকম, কিন্তু একক কিন্তু ভাইয়া বর্গমিটার। তুমি একককে অন্য কিছু বলতে পারবে না, একক বর্গমিটার, একক বর্গমিটার। এই এই অধ্যায়ে তোমার 3টা সূত্র লাগবে ভাইয়া, ভাইয়া লিখে দিতেছি, লিখো, লিখে দিতেছি, লিখো। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখছো ভাইয়া বর্গমিটার কেন হবে? এই একটা দৈর্ঘ্য মিটার গুণ একটা প্রস্থের মিটার গুণ, মিটারে মিটারে বর্গমিটার, মিটার স্কয়ার। দেখো ভালো করে খেয়াল করো, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে ভাইয়া বাহু স্কয়ার, এক বাহু স্কয়ার, এক বাহু স্কয়ার। দেখো এক বাহুর মান যদি 10 থাকে, তাহলে এক বাহু একক, অবশ্যই বাহুর একটা এককের অবশ্যই একক হচ্ছে মিটার, তাহলে এটার উপরে যখন স্কয়ার হবে, 10-এর উপর স্কয়ার হচ্ছে ভাইয়া 10 গুণ 10, মিটারের উপর স্কয়ার, মিটারের উপর স্কয়ার মানে বর্গ, বর্গ মানে বর্গ মিটার। তার মানে হচ্ছে তুমি মাথায় রাখবা ভাই, যত জায়গায় ক্ষেত্রফল আসবে বর্গ মিটার, আমি যেন আর না দেখানো লাগে, তুমি এটা অটো বুঝতে হবে। বাহু স্কয়ার, এক বাহু স্কয়ার, এক বাহু স্কয়ার। দেখো ভাইয়া বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন ভাইয়া বর্গাকার কি, বর্গ কি? দেখো ভাইয়া বর্গ হচ্ছে যে, তোমার মনে করো বাড়িতে একটা বর্গাকার জমি আছে, বর্গাকার জমি বলতে এই এখান থেকে এখানে তুমি ফিতা দিয়ে মাপলে যা হয়েছে ভাইয়া, এইখানেও তা হয়েছে, এইখানেও তা হয়েছে, এইখানেও তা হয়েছে, অর্থাৎ চার দিকের দূরত্ব একই রকম সমান বর্গ। এটা যদি হয় 10, এটাও 10, এটাও 10, এটাও 10, তুমি দেখেই বুঝতে পারছো যে কি চারদিকে সমান, এইটাকে বলা হয় বর্গ। এরকম হইলে তুমি যে কোনো একটার উপর স্কয়ার দিবা, অথবা বাহু গুণ বাহু, একই কথা না ভাইয়া? বাহু গুণ বাহু, এই যে কোনো একটা বাহু গুণ অন্য একটা বাহু, তাহলে যে কোনো একটা বাহু, একটা বাহু যা হবে অন্য সবগুলো বাহু তাই হবে, বাহু গুণ বাহু। এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আর একটা সূত্র এই অধ্যায়ের জন্য তোমার পারফেক্ট, এই 3টা সূত্র বেশি কাজে লাগবে না। এটা হচ্ছে ত্রিভুজাকার, ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভাই তাহলে ত্রিভুজাকার কি? মনে করো তোমার জমিটা ত্রিভুজ শেপের, ত্রিভুজ শেপের, তাহলে দেখো ভাইয়া নিচে যেটা থাকবে এটা ভূমি, নিচে যেটা সেটা হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে হাফ, হাফ দ্বারা আগে গুণ দিবা, হাফ গুণ এই ভূমি গুণ উচ্চতা। ভাই উচ্চতা হচ্ছে একদম এই এর শীর্ষবিন্দু থেকে এই ভূমির মিডল পর্যন্ত এই উচ্চতাটা কতটুকু, এটা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তোমাকে ভূমির মান দেবে, উচ্চতার মান দেবে, বলবে ত্রিভুজের ক্ষেত্রফল কত, যাই আসে একক বর্গমিটার। একক কি ভাইয়া? বর্গমিটার, যদি এগুলা মিটার হয়। ভূমি আর উচ্চতা মিটারে দিয়ে দেয় বর্গমিটার, যদি সেন্টিমিটারে দিয়ে দেয় বর্গ সেন্টিমিটার। তুমি বুঝছো ভাইয়া? তাহলে 3 বাহু যদি থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা তখন একটা পাত্র বুঝাবে, পাত্র। তখন তার কি হয়, উচ্চতাও থাকে, ওটার একক হচ্ছে ঘনমিটার, ঘনমিটার মানে 3টা মিটার। আর হচ্ছে ক্ষেত্রফলের একক সবসময় বর্গমিটার। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই 3টা উঠেছো। এই অধ্যায়ে এই 3টাই লাগবে, বারবার দিবা, ঘুরে ফিরে 3টা বাইরে কিছু আসবে না, এই 3টাই লাগবে। ঠিক আছে ভাইয়া, ভাইয়া মুছে দিচ্ছি। ভাইয়ার রিকোয়েস্ট, তোমরা যদি ভাই তারপরও না বুঝো, একটু দরকার হলে আবার সেকেন্ড বার দেখবে, অথবা একটু কি পিছনে টানায় আবার দেখবে। আমি যেভাবে ধীরে ধীরে আগাচ্ছি, ইনশাল্লাহ আমার আশা রাখছি যে কি তুমি বুঝবে। তারপর যদি না বুঝো, একটু কি করবে, পিছনে টেনে আরেকবার দেখবে, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আসো আমরা এখন ভাই ছোট্ট একটা অঙ্ক করি। দেখো, একটা
যে কোনো একটা আয়তাকার শেপের দৈর্ঘ্য দিয়ে দিছে এত, প্রস্থ দিয়ে দিছে এত ভাইয়া, উচ্চতা না, দৈর্ঘ্য প্রস্থ এত, দৈর্ঘ্য প্রস্থ এত ভাইয়া। দেখো মনে করো যে একটা দৈর্ঘ্য দিয়ে দিছে 40, প্রস্থ দিয়ে দিছে 20, ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তাকার ক্ষেত্রে এটা একটা আয়তাকার শেপ যেটার বিপরীত বাহুগুলো সমান। এটা 40 হলে এটাও 40, এটা 20 হলে এটাও 20। তাহলে দেখো 40 40 20 20, তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান, একে বলা হয় আয়তাকার শেপ। এর সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো ভাইয়া, দৈর্ঘ্য গুণ প্রস্থ 4 দুগুণে 8, 800 বর্গ মিটার। আমি ধরে নিলাম এগুলো সব মিটারে ছিল, এই জন্য বর্গ মিটার। এখন দেখো ভাইয়া, এখন দেখো যে জিনিসটা বলবে যে তোমার এই পর্যন্ত তুমি জানো, এখন বলবে যে তোমার যে আয়তাকার জমিটা ছিল তুমি বর্গ মিটার পাইছো, মানে কি জানো? এর ভিতরে জিনিসটা পাইছো, এই ভিতরে তোমার 800 বর্গ মিটার। এখন দেখো বলবে যে এর চারপাশে একটা রাস্তা তৈরি করছে। দেখো রাস্তা যখন তৈরি করে, এই যে এই জিনিসটা আমি এখানে আবার লিখছি, এর চারপাশে রাস্তা তৈরি করছে। দেখো চারপাশে রাস্তা তৈরি করতে হলে এখানে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, চারদিকে রাস্তা তৈরি করছে না ভাইয়া? চারদিকে রাস্তা তৈরি করছে মানে আর কিছুই না, ওরা জাস্ট তোমাকে এটা বুঝাইছে তোমার নতুন দৈর্ঘ্য একটা তৈরি হবে, মানে দৈর্ঘ্যটা বেড়ে যাবে, প্রস্থটা বেড়ে যাবে। দেখো একটা রাস্তা তৈরি করছে, যে রাস্তার বিস্তার হচ্ছে মনে করো যে 5 মিটার। দেখো ভাইয়া ভালো করে খেয়াল করে, এই জমিটা আমি, এই যে জমিটা লিখছি, এই জমিটা আমি এখানে লিখলাম, এর বাইরে দিয়ে তোমার একটা কি করছে, রাস্তা তৈরি করছে হাঁটার জন্য। এই রাস্তার বিস্তার মানে হচ্ছে যে এই রাস্তার এক পাশ থেকে অপর পাশের দূরত্ব ভাইয়া কত মিটার? 5 মিটার। 5 মিটার। এখন এই অঙ্কের সবচেয়ে লুকায়িত জিনিস হইছে এই বিস্তারের কারণে তোমার দৈর্ঘ্যটা বেড়ে যাবে, নতুন দৈর্ঘ্যটা বেড়ে যাবে। আগে তুমি যখন ভিতরটা কল্পনা করতে পারছো, এখন পুরোটা কল্পনা করতে হবে। দেখো তাহলে এখানে যদি 5 মিটার বাড়ে, এদিকেও 5 মিটার বাড়বে না? পুরোটার বিস্তার 5 মিটার, মানে একটা রাস্তার এই পাশ থেকে এই পাশের দূরত্ব 5, এদিক থেকে এদিকের দূরত্ব 5, সবগুলো চারপাশে 5 করে বাড়ছে। তাহলে দেখো তোমার যদি আগে দৈর্ঘ্য ছিল এইটুক, মনে করো এখান থেকে এখান, এখন এখানেও 5 বাড়ছে ভাইয়া, একদম সহজ, দৈর্ঘ্য এখানেও 5 বাড়ছে, এইখানেও 5 বাড়ছে, অর্থাৎ তোমার নতুন দৈর্ঘ্য দেখো আগেরটার সাথে, ধরো আগে ছিল 40 প্লাস এই আগে এখান থেকে এখান ছিল 40, আর নতুন 5 বাড়ার সাথে সাথে দোনো দিক কিভাবে বাড়ছে, এই যে এখানে 5 প্লাস দেখো এখানে 5, আবার এখানে 5 বেড়ে দিচ্ছে না ভাইয়া? 5। অর্থাৎ তোমার এই লুকায়িত জিনিস হচ্ছে এটা ভাইয়া, বিস্তার বললে নতুন দৈর্ঘ্যের সাথে যত বলবে তার দুইটা যোগ হয়ে যাবে। প্রস্থের ক্ষেত্রেও তাই। কিভাবে? এখন দেখো আগের প্রস্থ ছিল এটা, এই যে প্রস্থ ছিল এটা, প্রস্থটা 20, এখন দেখো প্রস্থ 20, এখন নতুন প্রস্থ এইটুক আর এইটুক বেড়ে গেছে না? পুরোটা মিলে প্রস্থ হয়ে গেছে না? আগে ছিল এটা, নতুন ভাবে এটা হয়েছে, তাহলে এই যে এইটুক আর এইটুক, এই দুইটুক বেড়ে গেছে না ভাইয়া? বেড়েই তো এটা হয়েছে, তাহলে এখানেও বাড়ছে 5, এখানেও বাড়ছে 5, তাহলে হচ্ছে নতুন প্রস্থ। নতুন প্রস্থ 20 প্লাস 5 প্লাস 5, এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 30। তাহলে দেখো আগে দৈর্ঘ্য ছিল 40, প্রস্থ ছিল 20, নতুন ভাবে হয়েছে 50 আর 30। তাহলে দেখো আগের ক্ষেত্রফল বের করছো শুধু ভিতরেরটা, এখন যদি তুমি ক্ষেত্রফল বের করো পুরোটা না, কারণ তুমি পুরোটা দৈর্ঘ্য প্রস্থ নিয়েছো, তার মানে রাস্তা সহ পুরোটা। এখন তোমার এই অঙ্কগুলো বলবে যে রাস্তার ক্ষেত্রফল কত, তুমি পুরোটার ক্ষেত্রফল প্রথম বের করবা, তার থেকে ভিতরেরটা বের করবা, পুরোটা থেকে ভিতরেরটা সরাই নিলে যে জায়গাটা থাকবে ওইটাই রাস্তা, রাস্তার ক্ষেত্রফল। তাহলে এটার ম্যাজিক্যাল বুঝার জিনিস হচ্ছে কোনটা ভাই, যখন আমাকে কোনো অঙ্কে বিস্তার বলবে বা পাড়ের আমি রাস্তা করব, এরকম কিছু করবে, বা আমি বাড়াবো আমার পুকুর বা জমির চারপাশে বাড়াবো, তখন তুমি একদিক চিন্তা করবা না,
দোনো পাশ চিন্তা করবে, যদি 3 বানায় এদিকেও 3 বাড়ছে, এদিকেও 3 বাড়ছে, এদিকেও 3 বাড়ছে, এদিকেও 3 বাড়ছে, এই জিনিসটা তুমি বুঝলে। এরকম অঙ্ক তোমার বই আছে 4-5টা, একটা বুঝলে তুমি 4-5টা করতে পারবা। এখন দেখো ভাইয়া বানাইছে, এখন ও চাইলে কমাইতে পারবে, কমাইলে কম হবে। যদি 3 মিটার করে সে ভিতরে রাস্তা করে বিস্তার, মনে করো তার পুকুর সে ভিতরে রাস্তা করছে, বাইরের জায়গা তার দখলে নাই, সে কি করছে তার ভিতরে হালকা করে মাটি দিয়ে পুরাই রাস্তা করছে, তাহলে দেখো তার আগের আয়তন থেকে 3 কমে যাবে যদি 3 মিটার বিস্তার হয়, প্রস্থের ক্ষেত্র দৈর্ঘ্যের ক্ষেত্র। ক্লিয়ার? তাহলে তুমি কি করবা, প্রথমে পুরোটার ক্ষেত্রফল বের করবে, তারপরে ভিতরেরটার বের করবে। পুরোটা থেকে ভিতরেরটা টেনে নিয়ে বের করলে চারপাশে যেটা পড়ে থাকবে সেটার ক্ষেত্রফল হয়ে যাবে। ভাই ক্লিয়ার করতে পারছি? আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে বাইরে যদি হয় যোগ হবে, ভিতরে যদি হয় বিয়োগ হবে। সহজ কথা হচ্ছে এটা। আসো এবার তোমার বইয়ের এইরকম ঠিক একটা আমরা করব, তারপর আমরা সিকিউতে চলে যাব। একদম হুবহু এরকম একটা পাড়ের ক্ষেত্রফল রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ এরকম একটা অঙ্ক করব। করার পরে আমরা কি তোমার সৃজনশীল কি রকম সৃজনশীল গুলো আসে আমরা চলে যাব। ঠিক আছে ভাইয়া, আমরা এখন তোমার বইয়ের অঙ্কগুলো করব। ওকে ভাইয়া, দেখো এই অঙ্কটা তোমার বইয়ের 20 নম্বর অঙ্ক হুবহু। এই অঙ্কটাতে যে টার্মগুলো আছে একদম পরিবর্তনের টার্ম বা যে বেসিকগুলো শিখেছি তার উপর ভিত্তি করে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সুন্দর অঙ্ক। দেখো ভাইয়া কিভাবে করি। দেয়া আছে ভাইয়া একটি আয়তাকার চৌবাচ্চা। এখন কি চৌবাচ্চা কি ভাইয়া? পানি রাখার পাত্র। তোমার বাসা বাড়িতে ছাদের উপরে যে পানি রাখার 4 দেয়ালের পাত্রগুলো রাখা হয়, বর্তমানে তো বিভিন্ন ট্যাঙ্ক এসে গেছে, বিভিন্ন ট্যাঙ্কে পানি রাখে, গোলাকার কালো ট্যাঙ্ক। কিন্তু তোমার ম্যাক্সিমাম এই ট্যাঙ্ক আসার আগে 4 দেয়ালের চারপাশে মনে করো 4 দিকে দেয়াল করে যে পানি রাখার পাত্রটা রাখা হতো ওইটাকে ভাই চৌবাচ্চা বলা হয়। তাহলে ওটার পর ওটার মনে করো যে দেয়াল কয় পাশে, 4 দিকে দেয়াল, নিচে এক পাশে দেয়াল, এই পুরো একটা জায়গার ভিতরে আবদ্ধ করে পানি রাখা হতো ভাইয়া। এরকম একটা চৌবাচ্চা ভাই ধরে নিলাম যে তার দৈর্ঘ্য দিয়ে দিল, তারপরে প্রস্থ দিয়ে দিল, উচ্চতা দিয়ে দিল। ঠিক আছে ভাইয়া? দেখো এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভাইয়া 3টা জিনিস জানা থাকলে আমরা এই জিনিসের আয়তন বের করতে পারি। আমাদের কাছে কি চাইলো ভাইয়া? চৌবাচ্চার পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার। আমার একটা চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিছে, এখন পানির আয়তন কত লিটার আমরা এটা বের করব। বের করতে হলে আমাদেরকে সর্বপ্রথম এর আয়তন কতটুকু, কত ঘনমিটার এটা বের করতে হবে। কেন? তুমি যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই 3টা জিনিস জানবে, একটা জিনিসের ঘনমিটার বের করতে পারবে। আসো ভাইয়া, সর্বপ্রথম দেওয়া আছে দৈর্ঘ্য কত মিটার, 5.5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, উচ্চতা 2 মিটার। মিটারের সংক্ষিপ্ত টার্মগুলো লিখছে। এখন দেখো আমরা কি জানি ভাইয়া? আমরা আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে আমরা এখান থেকে আয়তন বের করতে হবে। আমরা জানি আয়তন সমান, দেখো ভাইয়া আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই জিনিস আমরা জানি। এখন দেখো দৈর্ঘ্যের মান বসাই দাও ভাইয়া, 5.5 ইন্টু প্রস্থ 4 ইন্টু 2, এই একটা মিটার, এই একটা মিটার, এই একটা মিটার ভাইয়া 3টা মিটার আমরা একত্রে লিখতে পারি ঘনমিটার। এখন তুমি এটা গুণ দাও ভাইয়া, গুণ দিলে যে জিনিসটা বের হবে এই আয়তনটা বের হবে। 4 দুগুণে 8, 5 আর 40, 44। তোমার কাছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল, তুমি চোখ খেটে এটা ঘনমিটার বের করে ফেলছো। এখন কি প্রশ্নে কি দেখলো তুমি? দেখো এই চৌবাচ্চায় যদি পানি ভর্তি থাকে, এখন চৌবাচ্চার আমি আয়তন জানি, আয়তন হচ্ছে 44 ঘনমিটার। এখন এই 44 ঘনমিটার যদি পুরোটা পানি রাখা হয়, এখানে কতটুকু পানি থাকবে আমরা জানি। দেখো আমি বললাম না, আমরা
জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। এই কথাটা আমরা জানি না 1 ঘনমিটার সমান 1000 লিটার, কারণ 1 ঘনমিটারে 1000 লিটার পানি থাকে যদি পানি দ্বারা পরিপূর্ণ করা হয়। তাহলে যে চৌবাচ্চা প্রশ্ন দিয়ে দিছে ভাইয়া এর আয়তন কত? 44 ঘনমিটার। সুতরাং এটা বাংলা লিখি, লিটার। তাহলে ভাইয়া 44 ঘনমিটার সমান 44 গুণ 1000 লিটার। 44,000 লিটার। দেখো আয়তন বের করছি, আয়তন থেকে খুব সহজে আমরা কি আয়তন থেকে ঘনমিটার থেকে আমরা লিটারে চলে যেতে পারছি। কিভাবে আমরা জানি 1 ঘনমিটারে পানি থাকে তোমার আয়তন, 1 ঘনমিটার আয়তনে পানি যদি রাখা হয় থাকবে 1000 লিটার এরকম। তাহলে এর আয়তনটা 44 ঘনমিটার, এতে 44,000 ঘনমিটার থাকে। এখন দেখো ভাইয়া, এবং ওজন কত? এই 44,000 লিটার পানির ওজন কতটুকু? এটা তো হচ্ছে তরল পদার্থ হিসেবে লিটার, আবার আমরা জানি না 1 লিটার সমান 1 কেজি। মনে করো যে ভাইয়া ধরে নিলাম এটা বিশুদ্ধ, এই পানিগুলো বিশুদ্ধ, ধরে নিলাম বিশুদ্ধ। বিশুদ্ধর ক্ষেত্রে বিশুদ্ধ 1 লিটার সমান 1 কেজি বা 1 কিলোগ্রাম। আর কেজি এর কথা শুধু ইংলিশে আমরা শর্ট টার্মে লিখি। বিশুদ্ধ 1 লিটার সমান 1 কেজি লেখা যায় না ভাইয়া? তাহলে দেখো বিশুদ্ধ 44,000 লিটার, 44,000 লিটার সমান বিশুদ্ধ 44,000 লিটার সমান 44,000 কেজি। 44,000 লিটার সমান দেখো খুব সুন্দর না? দেখো 3টা টার্ম দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার থেকে আমরা আয়তন বের করতে পারছি। আয়তনটা একবার লিটারে কনভার্ট করছি, আরেকবার কেজিতে কনভার্ট করছি। এই জিনিসটা জানা থাকলে তোমার এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলো নিজেই পারবে, যে আয়তন থেকে ঘনমিটার থেকে লিটার, লিটার থেকে কেজি। দেখো তারপরটা করি। আসো ভাইয়া, মনে করো যে একটা টাইপ শেষ, এখন অন্য ধরনের একটা টাইপ ভাইয়া। অন্য ধরনের টাইপ কি? যে জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এসে একটু তোমার কি করে, জিনিসটা না বোঝার কারণে অঙ্কটা সঠিকভাবে করতে সমস্যা হয়ে যায়। দেখো ভাইয়া প্রশ্নটা কি বলছে, আমি আশা করি দেখা যাচ্ছে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার, 80 সেন্টিমিটার। ভাইয়া দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ দেখো প্রস্থ দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার, 80 সেন্টিমিটার। আয়তাকার ক্ষেত্রে ভাইয়া দেখো আয়তাকার শেপ যদি আমরা আঁকি, একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা প্রস্থ, তাহলে এর একটা প্রস্থ আর এর প্রস্থ সমান, আয়তাকার শেপের বিপরীত দৈর্ঘ্য সমান। একটা জানা থাকলে আমরা মান বের করতে পারি। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য মনে করো যে বড়টা ভাইয়া ধরলাম দৈর্ঘ্য 48, প্রস্থ ভাইয়া 32 মিটার প্লাস 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার। এখন ভাইয়া 32 মিটার ওরা তো যোগ বলে দেয় নাই, 32 মিটার 80 সেন্টিমিটার আপনি তার পাশে যোগ কিভাবে লিখলেন? দেখো ভাইয়া মনে করো যে একটা দৈর্ঘ্য, এই পুরোটা হচ্ছে ভাইয়া 32 মিটার, এটা হচ্ছে মিটারে কনভার্ট, তার সাথে ছোট্ট একটু আছে, এটা 1 মিটার হইতে পারে না, এটা হচ্ছে তোমার এই জন্য 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার এই অংশটুকু ভাইয়া, এই অংশটুকু আর এটা দুটা মিলে একসাথে করে আমরা লিখবো না, এই জন্য এটার সাথে এটা যোগ দিয়ে লিখতে হয়। এটা আর এটা একসাথে করলে এটা যোগ এটা, তাহলে তো পুরোটা হবে। এটা ছোট হওয়ার কারণে এখানে 80 সেন্টিমিটার আমরা এখানে করব কি, এখানে বোঝার বিষয় হচ্ছে ভাই আমরা 80 সেন্টিমিটারকে মিটারে নিয়ে নিব। এখন বলো ভাইয়া মিটারের পরে মিটার, তার নিচে সেন্টিমিটার না, মিটার তার নিচে সেন্টিমিটার, তার মানে মিটার বড় সেন্টিমিটার ছোট, তার মানে সেন্টিমিটার থেকে মিটারে আসবো, আমরা ভাগ দেব।
যেহেতু এর উপরে এই 10 দ্বারা ভাগ হবে, তার কথা বুঝছো? 10 দ্বারা কি হবে? ভাগ হবে। দেখো ভাইয়া সুন্দর করে করো। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে দিছে ভাইয়া 14 নম্বর অঙ্ক তোমার বইয়ে। মনে করো যে দেওয়া আছে দৈর্ঘ্য 48 মিটার, এর সাথে কোনো সেন্টিমিটার নাই, তাই যা আছে তা। প্রস্থ 32 মিটার। দেখো প্রস্থের ক্ষেত্রে আসলে ভাইয়া প্রস্থ 32 মিটার ভাইয়া। বাকি যে 80 সেন্টিমিটারটা আছে একে আমরা মিটারে নিব, প্লাস একে 10 দ্বারা ভাইয়া, সরি মিটারের সাথে, দেখো ভাইয়া একটু মিস্টেক হয়েছে, মিটার, তারপর হচ্ছে এখানে ডেসি, তারপর হচ্ছে ভাইয়া সেন্টি। তার মানে এ বড় এ ছোট, এটা ঠিক আছে, কিন্তু এর থেকে এ কত গুণ ভাইয়া? 100 গুণ ছোট, ঠিক আছে না? তাহলে 100 দ্বারা ভাগ হবে। 100, দেখো চলে আসছে। জাস্ট ছোট থেকে বড়তে নিয়েছি, 100 দ্বারা ভাগ করে দিছি, তাহলে এই টার্মটা ছিল সেন্টিমিটারে এবং 100 দ্বারা ভাগ দেওয়ার কারণে মিটারে চলে আসছে। ওকে, দেখো ভাইয়া এখন ভাইয়া একে 100 দ্বারা ভাগ করছি, প্রস্থ 32 প্লাস এটা 100 দ্বারা ভাগ করলে তুমি ক্যালকুলেটর করে দেখো এত, এখন পুরোটা মিটারে চলে আসছে না? মিটার, তাহলে এটা যোগ করলে হয় 32.8 মিটার। মিটার 32 আর 0.8, 32.8 মিটার। এর পুরোটাকে কি করছি? পুরোটাকে মিটারে কনভার্ট করছি। এখন দেখো এখানে বোঝার আছে যে ক্ষেত্রের বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। দেখো ভাইয়া এই জিনিসটা বোঝার আছে। ক্ষেত্রের বাইরে মনে করো যে ভাইয়া এই হচ্ছে তোমার আয়তাকার জমি, এ হচ্ছে কি আয়তাকার জমি। এই জমির যে ক্ষেত্রফল আছে না ভাইয়া, এই পুরোটা ক্ষেত্রফল আছে না, এটা হচ্ছে পুরো জমির ক্ষেত্রফল। ওটা কথা না ভাইয়া, এই ক্ষেত্রফলের বাইরে, বাইরে চারদিকে, এইদিকে এইদিকে এদিকে এদিকে চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে। তার মানে এই জমির পাশে চারপাশে একটা রাস্তা তৈরি করছে হাঁটার জন্য। মনে করো কি করছে ভাইয়া? রাস্তা তৈরি করছে। রাস্তা তৈরি করছে কয় মিটার ভাইয়া? 3 মিটার। কি থেকে 3 মিটার? মনে করো যে ভাইয়া এই যে তার জমির একদম শেষ মাথা থেকে সে 3 মিটার এদিকে এদিকে এদিকে। তুমি আগে এক পাশ চিন্তা করো যে চারপাশে দিছে, কিন্তু ভাই আপাতত 2 পাশ চিন্তা করতেছি। দেখো 2 পাশ চিন্তা করতেছি, কেন করতেছি তোমাকে বলবো। তাহলে এখানে সে একটা কি করছে ভাইয়া? এখানে সে একটা রাস্তা করলো, এখানে সে একটা রাস্তা করলো। বলছে ক্ষেত্রের বাইরে চারদিকে করছে, আপাতত আমি 2 দিকের রাস্তাটা বিবেচনা করছি। এটা এটা কত মিটার? এটা হচ্ছে 3 মিটার। 3 মিটার চারদিকে 3 মিটার হবে ভাইয়া। তাহলে এই যে একটা রাস্তা তৈরি করছে এটাও 3 মিটার চারদিকে, তাহলে এখানেও 3 মিটার। এখন দেখো ভাইয়া 3 মিটার 3 মিটার হলে তুমি জানো এই এই রাস্তাটার দৈর্ঘ্য কত ভাইয়া? এই তার আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া 48 মিটার। 48 মিটার। আর এই রাস্তাটা যে তৈরি করছে এখানে এখন 3 মিটার রাস্তা হয়েছে না ভাইয়া? এই যে নতুন যে রাস্তাটা এদিক হওয়ার কারণে এদিকে হয়েছে না ভাইয়া 3 মিটার রাস্তা। তাহলে দেখো এখন এখন ভালো করে খেয়াল করি, এখন ভাইয়া এই দৈর্ঘ্যটা কি আর 48 আছে? রাস্তা তৈরি করার পর যখন সম্পূর্ণভাবে চিন্তা করছো এখানে 3 আর এখানে 3, দুইটা 3 বেড়ে গেল না? তাহলে দেখো নতুন দৈর্ঘ্য সমান 48 প্লাস 3 প্লাস 3। দেখো নতুন দৈর্ঘ্য 3। এখন দেখো ভাইয়ারা যদি প্রস্থ চিন্তা করি ভাইয়া, একইভাবে সে চারদিকে রাস্তা তৈরি করছে, আমি 2 দিক চিন্তা করছি, এদিকেও তো সে নতুন করে রাস্তা তৈরি করছে না? দেখো নতুন করে রাস্তা তৈরি করছে। তাহলে এদিকে রাস্তা তৈরি করার পরে ভাইয়া দেখো প্রস্থ আগে ছিল কত? 32.8। তাহলে এদিকে 3 বাড়ছে না ভাইয়া? এদিকে 3 বাড়ছে না? দেখো প্রস্থ আগে ছিল 32.8, নতুন সে এই চারপাশে রাস্তা তৈরি করার পরে প্রস্থ তোমার 3 দুই পাশেই বাড়ছে, দৈর্ঘ্য 3 দুই পাশে বাড়ছে। এই জন্য ভাইয়া বোঝানোর সুবিধার্থে আলাদা আলাদা করে দুইটা রাস্তা বিবেচনা করছি। এখন দেখো তাহলে নতুন প্রস্থ সমান কত হবে ভাইয়া? 32.8 প্লাস 3 প্লাস 3। তাহলে দেখো নতুন দৈর্ঘ্য
আগে শুধু আয়তাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ একরকম ছিল, যখন চারদিকে 3 মিটার বিস্তৃত একটা রাস্তা হয়ে গেছে নতুন একটা দৈর্ঘ্য হয়েছে, নতুন একটা দৈর্ঘ্য হয়েছে। তাহলে দেখো এখন সম্পূর্ণ জমির চারদিকে একটা রাস্তা আছে, বা আবার বলি তাহলে এই দৈর্ঘ্যটা ছিল আগে 48, কিন্তু পাশে যে রাস্তা হয়েছে এর জন্য এদিকে 3 মিটার বিস্তৃত, এদিকে 3 মিটার বিস্তৃত, এই 3 3 হয়ে গেছে 6। আবার এদিকে যে রাস্তা হয়েছে প্রস্থ ছিল আগে এইটুক, কিন্তু এখানে 3 বাড়ছে, এখানে 3 বাড়ছে, সিম্পল হিসাব। এখন ভাই আমি তারপরেও বুঝি নেই, তুমি যদি তারপরও না বোঝো, এইরকম যদি ক্ষেত্রের বাইরে চারদিকে এরকম প্রশস্ত রাস্তা বলে 3 যদি বলে ভাইয়া তোমার দৈর্ঘ্যের সাথে আগের যে দৈর্ঘ্য দিবে তার সাথে তুমি 2টা 3 যোগ করে দিবে। এখানে যদি 5 থাকতো তুমি 2টা 5 যোগ করতা। যদি তোমার বুঝতে কষ্ট হয়, আমি আশা করি কষ্ট হয় নাই, তারপরে যদি বুঝতে কষ্ট হয় 2টা 3 যোগ করবা। কেন যোগ করবো ভাইয়া? 2 দিকে বাড়ছে, দৈর্ঘ্যেরও 2 দিকে বাড়ছে, প্রস্থেরও 2 দিকে বাড়ছে, এই জন্য নতুন দৈর্ঘ্য 2 দিকে হবে, নতুন প্রস্থ 2 দিকে হবে। ঠিক আছে না ভাইয়া? তাহলে দেখো নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ। এখন হয়েছে কি, এখন বলছে যে ভাইয়া রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে। দেখো এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে, অর্থাৎ এই যে চারপাশের যে শুধু রাস্তাটা আছে ভাইয়া, এই যে এই রাস্তাটা যে আছে ভাইয়া, এই যে শুধু রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি, ভিতরেরটা না, ভিতরেরটা না, রাস্তাটা। তাহলে আমরা কি করবো ভাই, আমরা টোটালটার ক্ষেত্রফল বের করে এখান থেকে ভিতরেরটাকে বাদ দিয়ে দেব। টোটালটার ক্ষেত্রফল বের করি, দেখো আগে আমরা একদম পুরোটার ক্ষেত্রফল বের করবো। এখন পুরোটার ক্ষেত্রফল বের করতে হলে পুরো দৈর্ঘ্য আর পুরো প্রস্থ লাগবে না। এখন দেখো রাস্তা হওয়ার পরে দৈর্ঘ্য বাড়ছে, তাহলে পুরো দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ হচ্ছে এত, তুমি যোগ করো ভাইয়া, 54, এখানে হচ্ছে 35.5, 38.8। তাহলে দেখো যখন তুমি নতুন দৈর্ঘ্য আর নতুন প্রস্থ দ্বারা, নতুন দৈর্ঘ্য আর নতুন প্রস্থ দ্বারা ভাইয়া গুণ দিবে, ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে দেখো পুরোটা বের হয়ে যাবে। তা থেকে আগেরটা, আগের দৈর্ঘ্য আর আগের প্রস্থ কি করবে ভাইয়া, আগের দৈর্ঘ্য আর প্রস্থের ক্ষেত্রফল বের করবে। বের করার পরে পুরোটা থেকে এটাকে তুমি তুলে নিয়ে আসবা। তাহলে এটা যখন তুলে নিয়ে আসছো, তাহলে শুধু রাস্তাটা থেকে গেল না। দেখো তাহলে শুধু রাস্তাটা থেকে গেল না, পুরোটার ক্ষেত্রফল বের করব। বের করার পরে এর থেকে ভিতরেরটার ক্ষেত্রফল বের করব। করার পরে পুরোটা থেকে ভিতরেরটা আমরা বিয়োগ দিয়ে দেবো, তাহলে শুধু রাস্তাটা থেকে যাবে, রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। দেখো এরা করি, তাহলে দেখো আমি আগে যে সলিড নতুন রাস্তা ছাড়া যে দৈর্ঘ্য আর প্রস্থ দিছে তা দিয়ে আমি ক্ষেত্রফল বের করে ফেলবো। এই যে ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান দেখো ভাইয়া দৈর্ঘ্য কত, 48 ইন্টু প্রস্থ 32.8, ক্ষেত্রফলের একক বর্গ মিটার ভাইয়া, মিটারে মিটারে বর্গ মিটার হয়ে গেছে। তাহলে দেখো এখানে 32 আর 48 আমি যদি গুণ করে পাই, দেখো 48 আর হচ্ছে 32.8, দেখো ভাইয়া 1574, 1574.4 বর্গমিটার, 1574.4 বর্গমিটার। এটা কোনটা ভাইয়া? এটা হচ্ছে শুধু রাস্তা ছাড়া যে ভিতরের অংশটা বের করছি, এটা বের করছি। দেখো এটা তার মানে এটা এখন যা হয়েছে, আমি যদি এর বাইরের রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল বের করি, তাহলে আমার এখানে আসবে না ভাইয়া, রাস্তা সহ পুরোটা এই নতুন দৈর্ঘ্য আর প্রস্থ মিলে তৈরি হবে না। ক্ষেত্রফল সমান দেখো এখানে হচ্ছে 54, এখানে হচ্ছে 38.8, বা যদি এটা গুণ করি, দেখো ভাইয়া
এখানে আসছে গুণ করে পাইছি 2095.2। একক কি আসবে ভাইয়া? বর্গমিটার। একক বর্গমিটার। দেখো পুরোটার ক্ষেত্রফল অবশ্যই বেশি হবে, আর শুধু জমির ক্ষেত্রফল কম হবে। এখন আমি পুরোটা থেকে যখন জমিটাকে বের করে আনবো তখন শুধু রাস্তাটা থেকে যাবে না ভাইয়া? ভাইয়ের কথা বুঝছো? পুরোটা থেকে আমি জমি আছে না, এই জমির ক্ষেত্রফল আমি জানি, আমি পুরোটার ক্ষেত্রফলও জানি। পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 2095.2 এত বর্গ মিটার। পুরোটা থেকে আমি ভিতরের জমির ক্ষেত্রফলটাও জানি, জমির হচ্ছে 1574। তাহলে পুরোটা থেকে আমি ভিতরের জমিটা যখন নিয়ে আসব আমার রাস্তা পড়ে থাকবে না। তার মানে কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে যা থাকবে তা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। জানতে চাইছে ভাইয়া রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। তাহলে সুতরাং কি করবো ভাইয়ারা, তুমি এটা নিচে লিখিও, এই দুইটা এর দিকে, এই দুইটার পরে লিখিও। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান, দেখো ভাইয়া বড়টা কত, পুরোটা হচ্ছে 2095.2 মাইনাস 1574.4 বর্গ মিটার। 2000 থেকে 1574.4 বিয়োগ দাও। $2095 মাইনাস 1574 পয়েন্ট। দেখো ভাইয়া 520.8, দুঃখিত একটু বিলম্বিত হয়। তাহলে কত হয়েছে ভাইয়া? 520.8। তাহলে এটা হচ্ছে কি সম্পূর্ণ যে শুধু রাস্তাটা করছে ভাইয়া, এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল ভাইয়া বারবার বলছি, যখনই শুনবা এর একক হচ্ছে বর্গমিটার। এর একক কি ভাইয়া? এর একক হচ্ছে বর্গমিটার। তাহলে ভাইয়া যদি আরেকবার বলি, সর্বপ্রথম একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিল। দৈর্ঘ্য স্বাভাবিক দৈর্ঘ্য প্রস্থ, যখন এই চারদিকে একটা রাস্তা হয়েছে ভাইয়া, দৈর্ঘ্য 2-3 বেড়ে যাবে, প্রস্থ 2-3 বেড়ে যাবে। কেন বাড়বে? দুই দিকে রাস্তা হয়েছে, দৈর্ঘ্যের দিকেও হয়েছে প্রস্থের দিকেও হয়েছে। দুই দিকে হওয়াতে তোমার 3-3 করে দুইটাতেই দৈর্ঘ্যতে 6 বাড়ছে, প্রস্থ 6 বাড়ছে। তাহলে নতুন একটা ক্ষেত্রফল বাইরে বের করছি, নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ দিয়ে নতুন ক্ষেত্রফল, অর্থাৎ এটা রাস্তা সহ ক্ষেত্রফল। তারপরে কি করছি, শুধু আগের যে জমির দৈর্ঘ্য প্রস্থ ছিল এটা দিয়ে জমির ক্ষেত্রফল বের করছি। পুরোটা থেকে জমিটা বাদ দিয়ে দিছি, ভাইদের ভিতরে রাস্তার অংশটা অবশিষ্ট হয়েছে, ওটি রাস্তার ক্ষেত্রফল। এখন দেখো ভাইয়া, এটা মুছে দিলাম। দেখো একই প্রশ্ন একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, ক্ষেত্রের বাইরে নামে যায়। এখন আমি এটাকে চেঞ্জ করে যদি আমি দিই ভিতরে, ক্ষেত্রের ভিতরে চারদিকে 3 মিটার বিস্তৃত প্রশস্ত রাস্তা আছে। এখন সে কি করছে জানো, মনে করো যে এটা একটা আয়তাকার জমি, তার জমি এইটুকুই, এদিকে অনেক জমি আছে, এদিকে অনেক জমি আছে, এগুলো মানুষের জমি, তার জমি না। এগুলো কার জমি ভাইয়া? এগুলো হচ্ছে পাশের গুলো মানুষের জমি। এখন তার একটা রাস্তা তৈরি করা দরকার, সে চারদিকে হাঁটবে, রাস্তা তৈরি করবে। এখন দেখো তার মূলত জমি ছিল এটা, দৈর্ঘ্য আর প্রস্থ মিলিয়ে। এখন ভাইয়া বলছে ভেতরে চারদিকে, কেন? তার বাইরে তো জায়গা নেই, তার নিজের জায়গায় নেই, সে তো অন্য জায়গার উপরে জমি করতে পারবে না। দেখো তাহলে কি হবে, সে ভেতরে একটা রাস্তা তৈরি করছে ভাইয়া, হাঁটার জন্য কি করছে, ভেতরে একটা রাস্তা তৈরি করছে। অর্থাৎ খুবই সিম্পল। দেখো
বাইরে যখন করছে এই দৈর্ঘ্যটা থেকে নতুন দৈর্ঘ্য বেড়ে গেছে। এখন দেখো ভেতরে যখন করছে আগে ছিল কি দৈর্ঘ্য এটা না ভাইয়া 3 মিটার প্রশস্ত ভাইয়া, এগুলা কত, এগুলো হচ্ছে 3 মিটার, চারদিকে 3 মিটার, সব তিন, সব তিন, মানে এই যে রাস্তার এই মাথা থেকে এই মাথার দৈর্ঘ্যটা 3 মিটার। তাহলে এখন দেখো আগে ভাইয়া ছিল তার 48, পুরোটা 48। এখন ভিতরে যে রাস্তাটা করার কারণে, রাস্তা করার কারণে তার এই যে নতুন যে একটা দৈর্ঘ্য হয়েছে ভাইয়া, মানে যে জমির চারদিকে যে দৈর্ঘ্য হয়েছে এটা কিন্তু কমে গেছে ভাইয়া। দেখো এখান থেকে 3 কমছে, এই দেখো এখান থেকে 3 কমছে, এই যে এতটুকু হয়ে গেছে। দেখো আবার এখান থেকে এতটুকু হয়ে গেছে, এই যে এখান থেকে 3 কমছে। তাহলে দেখো আগে ছিল এখান থেকে শুরু করে এই পুরোটা, এখন হয়ে গেছে মাঝখানেরটা। তাহলে এই দিক থেকেও 3 কমছে, এই দিক থেকেও 3 কমছে। দেখো ভাইয়া এই 48 মাইনাস 3, আবারও মাইনাস 3। দেখো তুমি আস্তে আস্তে বুঝো, 48 মাইনাস 3 মাইনাস 3, দুইটা 3 কমে গেছে 48 থেকে ভাইয়া, দুইটা 3 কমে গেছে। তুমি এভাবে লিখতে পারো 48 মাইনাস 3 প্লাস 3, একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরে প্লাস হয়ে গেছে, ব্রেকেট দিলাম। তাহলে আলটিমেটলি তার আগের অবস্থা থেকে, আগে ছিল এই পুরোটা ভাইয়া একদম এখান থেকে পুরোটা, এটা ছিল 48, রাস্তা হওয়ার কারণে এই 3 কমে গেছে। তার মানে এখন নতুন হচ্ছে ভাইয়া দৈর্ঘ্য 42, 48 থেকে 6 চলে গেছে 42। একইভাবে ভাইয়া আগে প্রস্থ ছিল এখান থেকে এটা না ভাইয়া, এই পুরোটার প্রস্থ ছিল না, এই পুরোটার প্রস্থ কত 32.8, 32.8 ছিল। এখন দেখো নতুন যে প্রস্থটা রাস্তা হওয়ার কারণে, দেখো রাস্তা হওয়ার কারণে নতুন যে প্রস্থটা তৈরি হয়েছে ভাইয়া, এই যে ছোট একটা প্রস্থ হয়ে গেল না, দেখো ছোট, তার মানে কি এখন হয়েছে এই যে এখান থেকে এখানে, তার মানে কমছে না। আগে ছিল এই যে পুরোটা, দেখো আগে ছিল পুরোটা, এখন হয়েছে ভিতরের এটা, তার মানে 3 কমছে ভাইয়া, এই এদিকেও 3, এদিকেও 3, তাহলে টোটাল কমলো কত ভাইয়া 6, এটার মতোই টোটাল কমলো কত 6। তাহলে এখানে যদি 6 কমে 26.8। দেখো যখন ভেতরে করবে বিয়োগ হবে, কয়টা বিয়োগ হবে, যদি 3 মিটার থাকে 2টা 3 করে বিয়োগ হবে, দৈর্ঘ্যের সাথেও প্রস্থের সাথেও। যখন বাইরে বলে তখন যোগ হবে। কেন যোগ হয় ভাইয়া, বাইরে বললে আগে যা ছিল ছোট, বাইরে বেড়ে গেছে, দুই দিকেই বাড়ে এই জন্য যোগ হয়, দুই দিকেই কমে এই জন্য বিয়োগ হয়। তুমি আবার চিন্তা করো আগে ছিল যে ভেতরের এই, আগে ছিল বাইরের এই পুরোটা, যখন রাস্তা হওয়ার কারণে সবগুলা জায়গায় তো রাস্তাতে চলে গেছে, এখন দেখো জমির পাশে দৈর্ঘ্য কতটুকু কমে গেছে, এই যে এইটুকু হয়ে গেছে। তাহলে এইটুকু কতটুকু, এখান থেকে কমছে এটা, এটা 3, এটা 3, 3 3 6 কমছে। একইভাবে ভাইয়া এখানে 3 3, এই যে এটা 3, এটা 3, এই 3 3 6 কমছে, প্রস্থ থেকেও কমছে, দৈর্ঘ্য থেকেও কমছে। তাহলে তুমি এখন কি করবা, এখন রাস্তার ক্ষেত্রফল বের করো। আবার কি করবা, প্রথম দৈর্ঘ্য প্রস্থ পুরোটা বের করবা, যখন বের করবা পুরোটা বের হয়ে যাবে, পুরোটা যখন বের হয়ে যাবে তা থেকে যে পরিবর্তনীয় দৈর্ঘ্য প্রস্থ কমে গেছে এটা বের করবা, পুরোটা থেকে এটা যখন তুমি বাদ দিয়ে দিবা আবার এই রাস্তাটা পেয়ে যাবা না ভাইয়া, এই রাস্তাটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আসো ভাইয়া এটা করি, তাহলে বাকিটা ক্লিয়ার হবে। দেখো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিছে ভাইয়া, ডাইরেক্ট লিখি ক্ষেত্রফল। দেখো একদম সর্বপ্রথম যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিছে তার দৈর্ঘ্য কত ভাইয়া 48 ইন্টু প্রস্থ 32 আর 80 সেন্টিমিটার, সব মিলে ভাইয়া দেখলাম যে 32.8, ক্ষেত্রফলের একক বর্গমিটার ভাইয়া, বর্গমিটার। 48 আর 32 গুণ করলে কত হয় ভাইয়া 1500 কত, 1536 হবে।
1574.4 হয়, সরি। দেখো 1574.4 বর্গমিটার ক্ষেত্রফল। এখন দেখো ভিতরে রাস্তা ক্ষেত্রের ভিতরে রাস্তা হওয়ার ফলে নতুন যে দৈর্ঘ্যটা তা কমবে। দেখো নতুন দৈর্ঘ্য আগে ছিল 48, ভেতরে ক্ষেত্রফল হয়েছে, ভেতরে রাস্তা হয়েছে, তাহলে কমছে। দেখো দুই দিক থেকে কমবে, 3 তাহলে দেখো 48 বিয়োগ 6, 3 করে কমলে 6 বিয়োগ হয়ে গেছে। কেন ভাইয়া? তুমি এই যে 3 কমন নিয়ে মাঝখানে মাইনাস প্লাস হয়ে যায়। 3 348 থেকে 6 গেল ভাইয়া 42, এটা হচ্ছে দৈর্ঘ্য মিটার। দেখো নতুন দৈর্ঘ্য, তেমনি ভাবে নতুন প্রস্থ আগে ছিল 32.8 বিয়োগ 6, 3 করে দোনো দিক থেকে কমে গেল ভিতরে রাস্তা হওয়ার কারণে মিটার। তাহলে 32.8 থেকে 6 গেলে 26.8 মিটার। এখন এই নতুন দৈর্ঘ্য প্রস্থ দিয়ে নতুন ক্ষেত্রফলে বের করবা। নতুন ক্ষেত্রফল ভাইয়া 42 ইন্টু 26.8 ক্ষেত্রফল ভাইয়া বর্গ মিটার। এই দুইটা তুমি গুণ দাও, ক্যালকুলেশন করলে কত আসে দেখো 42 গুণন 26.8, ভাই আসে 1125.6, 1125.6 বর্গমিটার। তাহলে দেখো আগের ক্ষেত্রফলে তো নতুন ক্ষেত্রফলে তো বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে তোমার রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 1574.4 বিয়োগ 1125.6, তোমরা বিয়োগ করে দেখো কত আসে। যা আসবে ভাইয়া তাই আনসার। আমি আশা করি তোমাকে এই দুইটা প্যাটার্ন ক্লিয়ার করতে পারছি, যে রাস্তার ভিতরে হলে কেন বিয়োগ হয়, বাইরে হলে কেন যোগ হয়। ঠিক আছে।